ও আল্লাহ, ও মালিক, ও খোদা, মোরা কি অপরাধ করছিলাম? কি লইগা মোকে এত বড় বড় শাস্তি দিতে আসো তুমি? একটু বলবা? জানি শের জমানায় ফিতনা হবে, তার জন্য এতটা ফিতনা? এই একই মানুষ, এই আমাকে ভালোবাসছে, এই আবার আমার বিরুদ্ধে কথা বলছে। আমি বুঝি না আজকে কোন সমাজে বাস করি, কাদের বিশ্বাসে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে বাংলাদেশের ছোটবেলায় সবাই আপনারা দেখেছেন আলিফ লায়লা, আর আজকে আপনাদের দেখাবো প্রিন্স লায়লা। প্রিন্স লায়লা, কথায় যুক্তি আছে, কথায় লজিক আছে, কথায় পয়েন্ট আছে, পয়েন্টে আসি। কারো পা চাটতে আসি, পিওর রিয়েল অথিক বাস্তব কথা বলবো, পা চাটার সুযোগ নেই। কারণ কি কথাগুলো কেন বলছি দেখেন, কি নাটক টানা চলছে। কিছুদিন আগে মামুনের, এই টোকাই মামুনের সেলুন একটা উদ্বোধন হয়েছে, সে জায়গায় যে নাটকগুলো চলছে, মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর নাটক হয়েছে। সেই জায়গায় এই ব্লু প্রিন্ট লায়লা আসছিল, লায়লা এসে উদ্বোধন উদ্বোধন করে দিয়ে গেছে, সুন্দর কথা। আবার মামুন বলতেইছে তারে নাকি দাওয়াত দেয় না, ইত্যাদি 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 ইত্যাদি। বড় ঘটনা ঘটে গেছে, তার মাও তার সাথে পালিয়ে নিয়ে ফেলাইছে। অনেক ঘটনা ঘটে গেছে, শেষমেশ কি হলো? থানার একটি মামলা, এটি হলো ধর্ষণ মামলা। ধর্ষণ মামলার বাদী ছিল লায়লা ফরহাদ, ওরফে এই ব্লুফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আমরা সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়, এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে, ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয়ে এখানে নাই। মামলাটি করেছিল 9 তারিখে। ওরে মোহন ভাই, তোমার অনেক ভালোবাসি মোহন ভাই, তুমি কি হলো মোহন ভাই? আজকে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লায়লা মেয়েটার সাথে তুমি থাকলা, খাইলা, ঘুমাইলা, লায়লারে নিয়ে দুবাই গেলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক ট্যুর দিলা। আর সেই মেয়েটার সাথে পড়লি নিলা, আর সেই মেয়েটাও তোমাকে অনেক ভালোবাসছে, কারণ তোমার সেলুন উদ্বোধনের সময়ও দেখেছি, যখন তোমার সেলুন উদ্বোধন হয় তখনও দেখেছি তোমার ঘাম সে মুছিয়ে দিয়েছিল। এত ভালোবাসা হঠাৎ করে কই গেল? মাত্র 7-8 দিনের ব্যবধানে এত ভালোবাসা কই গেল? যে তোমার নামে মামলা ঠুকে দিল, তোমাকে জেলে দিচ্ছে, তোমাকে রিমান্ড দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝি না আজকে সমাজ কই গেছে। এত ভালোবাসা কই গেল? বিয়ার আগে একটা মেয়েকে তোমার কোলে বসিয়েছো, তোমার বুকে মাথা রাখাইছো, ললিপপ খাওয়াই দিছো, শরবত খাওয়াই দিছো। এত ভালোবাসা কোথা থেকে আসলো? সেই মেয়েটাকে যদি তুমি এমন কোনো আশ্বাস না দিতে, সেই মেয়েটা তো তোমার সাথে এমনটা করতো না। মেয়েটার বাসায় রইলা, মেয়েটাকে মারলা ধরলা, আবার মিশলা, কত নাটক তুমি এখন পর্যন্ত করলা। আল্লাহই ভালো জানে ভাই। আমরাও এমন গরু হয়ে বাস করতেছি প্রতিনিয়ত। এমন একটা ফেসবুক বাইরেছে, বাংলাদেশের সব থেকে বড় ফেতনা, সারা বিশ্বের মুসলিমের শেষ জামানার বড় ফেতনা ফেসবুক বাইরেছে। আমরা ফেসবুক চালাই, ভিডিও দেখি, ভিডিও যেটাই ছেলা দিই, প্রিন্স মাইলা, প্রিন্স লায়লা, ওরে ভাই রে ভাই, সব প্রিন্স লায়লা, পুরো ফেসবুক দখলে প্রিন্স লায়লা। কিছুদিন পর পর নাটক শুরু করো, লায়লারে মাইরা ডিসপ্লে মিসপ্লে বসকাই দাও, আবারও সেই লায়লা কান্দে কেটে তোমার কাছে আসে। আমি ইত্যাদি ইত্যাদি বুঝতেছি না ভাই, এগুলো কি হচ্ছেটা কি? তারে বিয়াও করছিল, ভিডিও এটা করলাম। মানে কি কি বলবো, আজ বাংলাদেশ সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এইসব টোকাই টিকটক মার্কারদের জন্য, আর এই বুড়ো বুড়ো বিড়িদের জন্য। 48 বছর নাকি ওনার বয়স, 48 বছরের বিড়ি একটা 24 বছরের ছেলের সাথে নষ্টামি করে। আজকে এই কথাগুলো বলতে গেলে আমি হয়তো খারাপ হয়ে যাব, থাক বললাম না। আবার তার মা কি বলে,
তার মাও কিন্তু সাংবাদিক সম্মেলন করছে ইতিমধ্যে। মেয়েটাকে, যেটা লায়লা বুরবিন লায়লা বললো, হ্যাঁ ভালোবাসা হতেই পারে। আর লায়লার আমি খারাপ বলছি না, কারণ কি জানেন, আমি লায়লার বাঁচাতেছি না, পিওর রিয়েল অধিক বাস্তব কথা বলবো। লায়লাকে আমি খারাপ না বলার কারণ কি, লায়লার প্রথম স্বামী অনেক নিউজে দেখি মারা গিয়েছে, তারপরে দ্বিতীয়বার বিয়ে করবে, এটাই স্বাভাবিক। প্রিন্স মামুনকে তার ভালো লাগে, আর প্রিন্স মামুনকে রাস্তা থেকে টোকাই থেকে আমরা সবাই দেখেছি, এটা তার বলতে হবে না, এটা ওই বুড়ো বিদিন লায়লার বলতে হবে না, এটা আমরা সবাই দেখেছি। ওই মামুন রাস্তায় রাস্তায় ভিডিও করতো, টোকাইগিরি করতো, সেই জায়গা থেকে এই ম্যাডাম তারে উঠাই আইন না বাসায় এসি রুমে রাখছে, ভাইরে ভাই তারে, মানে প্রিন্স টোকাই থেকে প্রিন্স তৈরি করছে। প্রিন্স মানে কি, যে কোনো একটা আভিজাত্যের নাম, খুব নামি দামি ব্যক্তিত্বদের প্রিন্স বলা হয় আমি যেটা জানি। তো সেই জায়গায় তারা উঠেই আনছে। তার তার যে ফ্যামিলির ভিতরে অনেক কয়েকজন প্রতিবন্ধী, ছোট করছি না, প্রতিবন্ধীদেরকে ছোট করে বলছি না, তার মা তার বাবা থেকে শুরু করে তার ফ্যামিলিটা কেমন ছিল, সেই ফ্যামিলিটাকে পরিবর্তন করিয়েছে। আপনার 55 লক্ষ টাকা দিয়ে একটা সেলুন খুলছে, তার বাড়ি যে বাড়িটা করছে সে জায়গায় তো প্রায় 16-17 লাখ টাকা নাকি খরচ হয়েছে। তারপরে তার 3-4টা বাইক আছে, তো প্রায় সে কোটি টাকার মালিক হয়েছে শুধু একমাত্র ওই লায়লার কারণে। আর সেই লায়লার সাথে এত কিছু, তবে লায়লার সাথে অন্যায় করা হয়েছে, তার মা যে, তার মাও পাল্টে নিয়ে ফেলছে। তার মা নাকি তাদেরকে আশ্বাস দিয়েছিল, তার পরিবারও তাকে আশ্বাস দিয়েছিল, আবার তার স্বপ্ন ছিল একদিন শাকিব খানের মতন, বুঝছেন নি, শাকিব খানরে ফলো করতো, কারণ শাকিব খান কিন্তু অপু বিশ্বাসকে বিয়ে করছে, আপনার বুবলিকে বিয়ে করছে, ইত্যাদি 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 ঘটনা আরো আছে। তো সে শাকিব খানের বিগ ফ্যান, চিন্তা করছে শাকিব খান পারলে আমি কেন পারবো না। তো তার জন্য লায়লাকে চুপ থাকতে বলছে, লায়লাও চুপ রয়েছে, কিন্তু দেখাতে সে সময় লায়লার সাথে ডাইরেক্টলি পাল্টে নিয়ে ফেলছে, কারণ তার মেয়ে ফ্যানের তো অভাব নেই। আর আমাদের যে মেয়েরা, ভাই তোমরা তো ভালো ছেলে পছন্দ করো না, তোমরা ছেলে খুঁজবা নষ্ট ছেলে। এই যে বুইরা বিডির সাথে ঘুমাইছে, এইটারে তোমরা বরণ করে নিবা, এইটারে নিয়ে তোমরা গর্বিত মনে করবা, হায় রে আমার আমার স্বামী তো প্রিন্স মামুন, আমার প্রেমিকা প্রিন্স মামুন, ঘোড়ায় চড়ে প্রিন্স মামুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে সমাজ হলো এটা। যাই হোক, আইন যেহেতু এটাকে, মামুনকে গ্রেফতার করছে, অবশ্যই আইন সঠিক বিচার করবে। আমরা বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানি, আইনও টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই যেমন এই ম্যাডাম অনেক কিছু বললেন। এবার বলতেছে যে আন্টি মামন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না, এই জায়গায় থাকাটা খুবই রিক্সের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়িটা করতেছেন গ্রামে থাকেন, আমার আমার বাসা নিচে খালি আছে, মামন আমার বাসায় থাকুক। তা আমি কি, না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? কারণ আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি, ও আমার বাসায় থাকুক, ও নিরাপদ। মামুন তো আর ভাইয়ের মতন, ভাই বোনরে কোলে নিয়ে ভিডিও করে, উল্লাল্লাল্লাল্লাল্লাহ। আপনার কোনো টেনশনই করা লাগবে না, তো আপনি ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা এটাই বলবো। ও আমার আপনি বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে, এই হিসাবে আমার কাছে থাকো। ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আপনি করা লাগবে না। যখন আপনার বাড়ি থেকে কমপ্লিট হয়ে যাবো, তখন আবার মামুন আপনার কাছে। আমার চাচি হয়তো এক পা কবরে, সেও কিন্তু সুন্দর মতো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে, কারণ অনেক দেখেছি সেও বৌমার মর্যাদা দিয়েছেন লায়লাকে, যখন লায়লা গ্রামের বাড়িতে গিয়েছেন, সেই মানুষটা আজকে পাল্টি নিয়ে ফেললো। কয় কারে বিশ্বাস করবেন আপনি? যখন কইতেছে আমার বিয়া করতে গো, তখন মামুন কইতেছে মানে তুই বিয়া করবো কেন? তো বিয়া করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দেওয়া হয়নি। আর তোর বিয়া করবো আমি কোন শর্ত কি? আর তুই এমনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউ দেখতে পারস না, আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতো টাকা পয়সা দিতে যাস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমাস। মামুনের সরল সোজা পাইয়া সব মামুনের অ্যাকাউন্ট থেকে লায়লা নিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে 55 লাখ টাকার সেলুন দিল, বাড়ি আপনার 20 লক্ষ টাকা খরচ করে? আমি বুঝি না আসলে নাটক কি হচ্ছে বাংলাদেশে, হচ্ছেটা কি, কি নাটক হচ্ছে বাংলাদেশে। যাক, আর বেশি কথা বলতে চাই না। খালাম্মা যে কথাগুলো বলছো, খালাম্মার কথাগুলো সম্পূর্ণ বানোয়াট আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।